গতকাল 17 জুন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজস্থানের কোটাতে এক ছাত্রদের সম্মেলনে যোগ দেন এবং সেই ছাত্রদের সম্মেলনে হাজার হাজার শিক্ষার্থীদের দেখা যায়। বিশেষ করে নিট পরীক্ষার্থীরা যারা প্রস্তুতি নেন তাদের গড় হচ্ছে এই কোটা। এই কোটায় হাজার হাজার কোচিং সেন্টার রয়েছে যেখানে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। আর সেখানে বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে শুরু করে সিইউইটির পরীক্ষা পুনর্নিরীক্ষণের দাবি, তার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, এই সমস্ত দাবিগুলি নিয়ে রাজস্থানের কোটায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী গতকালকে এই সম্মেলনে যোগ দেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেখতে গেলে এটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। রাহুল গান্ধীর এই সফরকে কেন্দ্র করে কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষে এটা রাহুল গান্ধী বা বিরোধী দলনেতার বা কংগ্রেসের একটা ভালো মুভ। তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা বিগত দিনে অনেকভাবে লাঞ্ছিত হয়েছে। একদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, অন্যদিকে তাদের টাকা রিফান্ড না করে দেওয়ার ব্যবস্থা এবং তার সম্পূর্ণ পর্দাফাঁস করতে দেখা যায় রাহুল গান্ধীকে। এবং সেখানে যারা যারা উপস্থিত ছিল ছাত্রছাত্রীরা তাদের সাথে কথা বলতেও দেখা যায় রাহুল গান্ধীকে। অন্যদিকে বিজেপির বক্তব্য হচ্ছে যে এটা সম্পূর্ণই নাকি একটা রাজনৈতিক সম্মেলন ছিল, ছাত্রছাত্রীদের নিয়ে কোনো সম্মেলনই ছিল না। আবার অন্যদিকে দেখা যায় যে রাহুল গান্ধীর এই সফরকে কেন্দ্র করে তার আগে বিভিন্ন জায়গায় লাগানো পোস্টারগুলিকে ছিঁড়ে ফেলা হয়, পোস্টারগুলি বা বিভিন্ন সাইনবোর্ডগুলিকে তুলে নেওয়া হয় সেখান থেকে। এবং কংগ্রেসের পক্ষ থেকে এমনটা অভিযোগ করা হয়েছে যে রাজস্থানের কোটায় থাকা বিভিন্ন কোচিং সেন্টারের মালিকদের নাকি নির্দেশ দেওয়া হয়েছিল, তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে তাদের কোচিং সেন্টার থেকে যাতে কোনো ছাত্রছাত্রী এই সম্মেলনে অংশগ্রহণ করতে না পারে। আর এর উপর ভিত্তি করে কংগ্রেসের বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন ভয় পাচ্ছে রাহুল গান্ধীকে। তাহলে কি রাহুল গান্ধীর এই মুভ বা রাহুল গান্ধীর এই ছাত্রদের সম্মেলনকে নিয়ে কেন্দ্রীয় সরকার অনেকটা নড়বড়ে হয়ে গেছে? ইতিমধ্যে ককরোচ জনতা পার্টির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় গিয়ে আন্দোলন করা, অন্যদিকে রাহুল গান্ধীর ছাত্রদের সাথে আলোচনা করা এবং তাদের ক্ষোভটা সামনে বেরিয়ে এসেছে সরকারের বিরুদ্ধে। সব মিলিয়ে রাজনৈতিক তরজা একেবারে সরগরম। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.